সো হ্যালো এভরিওয়ান, সৌম্যজিৎ দিস সাইড। আজকে আমাদের সাথে আছে বর্ষা। তো তুমি ফার্স্টে বলো যে জিম কতদিন ধরে করছো তুমি? আমি 1.5 ইয়ার। তার আগে করতে কখনো না। ডায়েটটা কীরকম আর কি, তুমি কীরকম করো একটা দিন, মানে ফুল ডেতে মেনটেন কীরকম করো? দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে ওটস খাই, তারপরে মিড মর্নিংয়ে ফ্রুটস খাই, দেন তারপরে লাঞ্চে চিকেন স্যালাডস বা এরকম চিকেন, মানে বয়েল চিকেন। এর মাঝখানে তুমি কিছু খাও না? মানে সকাল কটা নাগাদ খাচ্ছ তুমি? 8টা থেকে 8:30টার মধ্যে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। ওকে, তারপর তুমি আর কি খাচ্ছ? আবার তারপর মিড মর্নিংয়ে এই 11:30 12টা নাগাদ। ওই টাইমে ফ্রুটস, হ্যাঁ, আর এগ হোয়াইটস বেস্ট। তারপর তাহলে আমরা লাঞ্চে খাচ্ছ? লাঞ্চে কি থাকে? চিকেন স্যালাড, নাহলে বয়েল চিকেন। মানে রাইস বা রুটি এরকম কিছু? না। তারপর তারপরে ইভিনিংয়ে স্ন্যাক্সে কিছু মাখানা বা গ্রিন টি। মানে আমরা ফার্স্টে 2-2:30 নাগাদ খাচ্ছ, লাঞ্চ করছো, তারপর আবার ওই 5টা-6টা নাগাদ। ঠিক আছে, স্ন্যাক্স নিচ্ছ? হ্যাঁ, আর জল প্রচুর খেতে হবে, সব থেকে বড় কথা। এটা কিন্তু ভালো, সত্যি জল খেতে হবে প্রচুর। হ্যাঁ, খুব। খাওয়া কি হয়? হ্যাঁ, হয়ে যায় 4 লিটার না হলেও 2.5-3 লিটার তো হয়ে যায়। বা এটা ভালো। আর তারপর তারপর স্ন্যাক্সের পরে কি করো? সন্ধ্যাবেলা তো স্ন্যাক্স হলো, পরে আমার সন্ধ্যাবেলা জিম থাকে। জিমে আসার আগে কিছু খেয়ে আসো? জিমে আসার আগে হয় আমি কফি খাই, না হলে ব্ল্যাক কফি উইদাউট সুগার, আর না হলে একটা বানানা খেয়ে আসি। আচ্ছা, তারপর মানে ব্ল্যাক কফি যে খাচ্ছ, মানে এটা কি রেগুলার নাকি অল্টারনেটিভ কিছু? কারণ অনেকের আর কি হ্যাবিট হয়ে যায় ব্ল্যাক কফি বা কিছু। না, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো খাচ্ছি এতদিন ধরে, আমার এরকম কিছু হয়নি, বাট হ্যাঁ, অনেকের হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়। তো সেক্ষেত্রে ব্ল্যাক কফির বদলে অন্য কিছু খাওয়া যেতে পারে, গ্রিন টি খেতে পারে। হ্যাঁ। আর তারপর এক্সারসাইজ করলে তারপর গিয়ে কি খাও? তারপরে গিয়ে পোস্ট ওয়ার্কআউট মিলে আমি খাই ফিশ খাই। ঠিক আছে, মানে তুমি বা কি বলবো, স্যালাডের মধ্যে কিছু খাই। মানে আমি গ্রিন ভেজিস বা সবজিটা একটুখানি বেশি খাই। মেনলি এখন তুমি এক্সারসাইজ করলে কি, এখন তুমি কি আর কি ওই স্যালাড খেয়ে নিলাম বা বয়েল ভেজিস খেলাম, তার সাথে ফিশ খেলাম কিছু। আচ্ছা, আর কি বর্ষা, কোনো বাইরের কোনো খাবার খাওয়া হয়, জাঙ্ক ফুড বা কিছু? জাঙ্ক ফুড বা কিছু বলতে না, যখন আমি মানে সিরিয়াস ডায়েটে থাকি বা এটা কখন সিরিয়াস বলতে, কখন সিরিয়াস বলতে যখন আমার মনে হয় যে না, আমি আর খাবো না। দেখো, সত্যি কথা বলতে সবাই মোটামুটি আমাদের বাইরের খাবার খেতে সবারই ভালো লাগে। ঠিক আছে, আমার ফেভারিট খাবার হচ্ছে ফুচকা। তো অবভিয়াসলি এটা আই গেস সব মেয়েদেরই ভালো লাগে। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা একটু কম করতে হবে বাইরের খাবারটা। মানে আমি যতদূর জানি, যেটা আমি শিখে এসেছি, সেটা হচ্ছে আমাদের 70% হচ্ছে ডায়েট। ঠিক আছে, তো ডায়েট তুমি যত ভালো মেনটেন করবে, রেজাল্ট তুমি তত ভালো পাবে। আমি জাস্ট 2 সপ্তাহের কথা বলছি। 2 সপ্তাহ তুমি কোনো রকম সুগার খেও না, মানে মিষ্টি বলো বা চিনি, গুড়, কোনো কিছু খেও না। তুমি দেখবে আমাদের মুখের যে এই জায়গাগুলো না, এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। এটা জাস্ট 2 সপ্তাহ করে দেখো। আচ্ছা, হ্যাঁ, ন্যাচারাল যত থাকা যায়। করে তুমি এবার রসগোল্লা খেয়ে নিচ্ছ। ঠিক আছে, এই তো এখন শীতকাল পড়েছে, এখন যে হ্যাঁ, তো এইগুলো আমার মনে হয় খাওয়াটা উচিত, একটু অ্যাভয়েড করা উচিত। আর ঘুমটা কত ইম্পর্টেন্ট? তুমি বলে 70% আর কি ডায়েট, 20 কত পার্সেন্ট তাহলে এক্সারসাইজ? 30%। ঘুম তাহলে কিছু নয়? ঘুম অবভিয়াসলি মাসেল রিকভারির জন্য ঘুম তো খুব দরকার। ঠিক আছে, ঘুম যদি তোমার ঠিক না হয়, তোমার মাসেল রিকভারি হবে না, মাসেল এক্সারসাইজ করতেও ইচ্ছা হবে না। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো মিনিমাম 7-8 ঘন্টা আমাদের ঘুমানো দরকার। 7-8 ঘন্টা ঘুমানো। আর রাত্রিবেলা তো ঘুমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অনেকেই মনে করে যে রাত্রিবেলা ঘুমাবো না, ভোরবেলা ঘুমাবো, তো ওটা করা একদমই উচিত না। আমার মনে হয় ঘুমটা খুব বেশি ইম্পর্টেন্ট। ডায়েট, খাবার দাবার সব কিছু যেরকম ইম্পর্টেন্ট, ঘুমটাও আমাদের খুব দরকার। ঠিক, কারণ অনেকে আর কি বিজি শিডিউলের মধ্যে এক্সারসাইজ করতে পারে না। তো এক্সারসাইজ করে কদিন করা উচিত সপ্তাহে বা কিছু? তোমার কীরকম? 4 দিন তো মিনিমাম এক্সারসাইজ করা উচিত, আর স্পেশালি মেয়েদের বেশি করে ওয়ার্কআউট করা উচিত, এটা আমার মনে হয়। মেয়েরা ভাবে যে আর কি, যে আমি যদি ওয়েট ট্রেনিং করি আমার মাসেল হয়ে যাবে না তো ছেলেদের মতো, তো এটা কি মনে হয়? একদমই না। তুমি স্ট্রেংথ ট্রেনিং করো? হ্যাঁ, অবভিয়াসলি করি। আমি স্ট্রেংথ ট্রেনিংই করি। তোমার মাসেল হয়েছে? ছেলেদের মাসল হয় না, আমার কি করে হবে? তো এটা খুব ভালো বলেছো। বাট অনেকের কোয়েশ্চেন অনেক ছেলে আছে যারা বছরের পর বছর ওয়ার্কআউট করে, তাদের মাসল হচ্ছে না, আমার কি করে হবে? তো দেখো, ছেলেদের বডির হরমোনটা টোটালি ডিফারেন্ট, মেয়েদের পুরো ডিফারেন্ট হয়। তো সেটা আমাদের বুঝতে হবে। এটার নলেজ আগে আমার নিজেরও ছিল না। যবে থেকে আমি ওয়ার্কআউট করছি, আমার এইসব নলেজগুলো হয়েছে। তো আমার মনে হয় মিনিমাম একটা ওয়ার্কআউট বলো, একটা মানে ফিট অ্যাক্টিভ থাকাটা একটা খুব দরকার। মানে এক্সারসাইজ, মানে মোট কথা ওয়েট যদি কেউ লিফট করে তার কোনো মাসেল হবে না ছেলেদের মতো। না, মেয়েদের হরমোনটা টোটালি আলাদা হয়, ছেলেদের হরমোন টোটালি আলাদা হয়। ওদের যে হরমোনটা থাকে সেটা আমাদের থাকে না, আমাদের যেটা থাকে সেটা ওদের থাকে না। তো পুরো ব্যাপারটাই ওঠে না কোনো, একদমই না।
তো সব ক্লিয়ার তাহলে, এক্সারসাইজ সবাই করো, খুব ভালো করে করো, খুব মেয়েদের ওরকম বডি হয় না সাধারণত। আর তাহলে ঘুম তো 7-8 ঘন্টা দরকার বলছো তুমি, এক্সারসাইজও দরকার 70%, সরি হ্যাঁ ডায়েট 70%, ডায়েট এক্সারসাইজ 30%, হ্যাঁ। আর বাকি পুরোটাই তাহলে 100% ঘুম, মানে 200%। একদমই তাই, কারণ ঘুমটা যতটা ডায়েট দরকার ততটা তোমার ঘুমও দরকার। তাহলে কী কী বাদ যাচ্ছে তাহলে? জাঙ্ক ফুড খাওয়া যাবে না? না, জাঙ্ক ফুড খেও না। তার বদলে তুমি হ্যাঁ উইকে একদিন চিট ডে রাখতে পারো। তার মানে এই না যে সব কিছু খেয়ে নাও চিট ডে দিন, একদমই না। যে কোনো কিছু ধরো তোমার যেটা ফেভারিট কিছু, যতটা পারা যায় মানে ক্যালোরি কাউন্টস করে খাবার দাবার খাওয়া উচিত। তুমি ক্যালোরি কাউন্টস করে খাও হ্যাঁ সব কিছু, মানে রোজ হয় এটা? হ্যাঁ হয়। কত মানে ক্যালোরি তাও রাখো? করতে হয় আমাকে, মানে আমি করতে চাই না বাট করতে হয়, কারণ না হলে আমি চাই না যে আমাকে দেখতে খারাপ লাগুক বা ঠিক আছে, এটা কেউই চায় না, তো অবভিয়াস। মানে তাও কত ক্যালোরিজ তুমি কনজিউম করো পার ডে? 2000। এরকম কার্ডিও সব কিছু করো, স্ট্রেংথ ট্রেনিং করলে কোনো মাসেল গেইন হয় না, তো দেখতেই পাচ্ছ সামনেই নমুনা আছে। এক্সারসাইজ খুব ভালো করে করো মেয়েরা সবাই, আর থ্যাংক ইউ।